ভাই একটা প্রশ্ন করি, এই মুহূর্তে তুমি কি এমন অবস্থায় আছো চারিদিকে মানুষ আছে কিন্তু ভেতরে তুমি পুরোপুরি একা? রাতে ঘুমোতে গেলে হঠাৎ বুকটা ভারী হয়ে যায়, মাথার ভেতরে একটার পর একটা চিন্তা, আর মনে হয় আমি কি জীবনে কিছুই পারবো না? তাহলে ভাই এই ভিডিওটা তোমারই জন্যে। কারণ তুমি যেটাকে চিন্তা বলছো, আসলে সেটা চিন্তা না, ওটা তোমার জীবনের একটা সংকেত। আর আজ যদি তুমি শেষ পর্যন্ত আমার কথাগুলো শোনো, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আজকের পর তোমার এই চিন্তাটা আর আগের মতো থাকবে না। শুধু একটাই অনুরোধ, এই ভিডিওটা স্কিপ করবে না। তুমি কি জানো সবচেয়ে ভয়ঙ্কর কষ্টটা কোনটা? যখন তুমি সারাদিন মানুষের সাথে হাসো, মোবাইল স্ক্রোল করো, মাঝে মাঝে মজা করো, কিন্তু রাতে বালিশে মাথা রাখলেই মনের ভেতর একটাই প্রশ্ন গর্জে ওঠে, আমার জীবনে কিছুই কেন ঠিক হচ্ছে না? এই প্রশ্নটা কাউকে বলা যায় না, কারণ বললে সবাই একটাই কথা বলবে, এত ভাবিস কেন, পজিটিভ থাক, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তারা জানে না তুমি যখন একা থাকো তখন তোমার মাথার ভেতর কী যুদ্ধ চলছে। কেউ জানে না তুমি কত রাত ঘুমাতে পারোনি, কেউ জানে না একটা চাকরির মেসেজের জন্য কতবার ইনবক্স খুলে আবার বন্ধ করেছ, কেউ জানে না একটা রেজাল্ট, একটা সুযোগ, একটা ফোন কল তোমার জীবন বদলে দিতে পারত। হ্যাঁ, কিন্তু সেটা আসেনি। আর ধীরে ধীরে তুমি নিজেকেই প্রশ্ন করতে শুরু করেছ, আমি কি আসলেই অযোগ্য? শোনো ভাই, এই কথাটা মন দিয়ে শোনো। যে মানুষটা প্রচণ্ড চিন্তায় ভোগে সে দুর্বল না, সে সবচেয়ে বেশি চেষ্টা করা মানুষ। তুমি যদি চেষ্টা না করতে তাহলে তো চিন্তা হতো না। তুমি হয়তো একজন স্টুডেন্ট, চারপাশে সবাই বলছে ভবিষ্যৎ, কেরিয়ার, কম্পিটিশন, স্কিল, সিজিপিএ। তুমি পড়ছো কিন্তু মনে হয় যতই পড়ো ততই কম। অথবা তুমি বেকার, প্রতিদিন সকালে উঠে নিজেকে এই প্রশ্ন করো, আজ কি করব? মোবাইলে 10টা জব সাইট, 20টা অ্যাপ্লিকেশন, শেষে শুধু একটাই অটো রিপ্লাই, উই রিগ্রেট টু ইনফর্ম ইউ। এই একটা লাইন একটা মানুষকে ভেতর থেকে ভেঙে দিতে পারে, এটা কেউ বোঝে না। অথবা তুমি চাকরি করছো কিন্তু মনে শান্তি নেই, মাইনে আসে কিন্তু স্বপ্ন আসে না। সবচেয়ে কষ্টের কথা কি জানো? তুমি কাউকে বলতে পারছো না তুমি ঠিক কোন জায়গায় আটকে আছো, কারণ তুমি নিজেও ঠিক করে জানো না। একটা কথা জিজ্ঞেস করছি তোমাকে, শেষ কবে তুমি নিজের জন্য একটু চুপ করে বসেছিলে, এটা মনে আছে তোমার? ফোন ছাড়া, মানুষ ছাড়া, পরামর্শ ছাড়া। শেষ কবে তুমি নিজেকে জিজ্ঞেস করেছিলে, আমি আসলে কি চাই? না ভাই, তুমি কি হওয়া উচিত, কি করলে লোকে খুশি হবে, কি করলে সমাজ মেনে নেবে, এই প্রশ্নগুলো না। আমি বলছি তুমি আসলে কি চাও। সমস্যাটা এখানেই, তুমি এতদিন ধরে সবার প্রত্যাশার ভার বয়ে নিয়ে চলেছ যে নিজের কণ্ঠটাই আর শুনতে পাও না। তোমার বাবা মা চাই তুমি সফল হও, সমাজ চাই তুমি সেটেল হও, বন্ধুরা চাই তুমি এগিয়ে থাকো, কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করে না এই দৌড়ে তুমি নিঃশ্বাস নিতে পারছো তো? এই নীরবতার ভেতরে চিন্তা জন্ম নেয়, এই নীরবতার ভেতরেই হতাশা বড় হয়। ভাই শোনো, আমি তোমাকে একটা কঠিন সত্য বলি, তোমার জীবনের এই সময়টা সবচেয়ে অদ্ভুত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই সময় মানুষ ভেঙে যায় অথবা তৈরি হয়। তুমি যেটাকে ব্যর্থতা ভাবছো ওটা আসলে থেমে যাওয়া না, ওটা হচ্ছে দিক বদলানোর মুহূর্ত। কিন্তু সমস্যা হলো আমরা সবাই চাই ফলাফলটা আগে আসুক, তারপর কষ্টটা। জীবন ঠিক উল্টো করে, এখানে আগে আসে অজানা সময়, অস্বস্তি, চিন্তা, নিজেকে সন্দেহ করা। তারপর যদি তুমি না পালাও তাহলে আসে পরিবর্তন। আজ তুমি যে অবস্থায় আছো সেটা স্থায়ী না। এই কথাটা শুনে হয়তো তোমার চোখে জল আসবে, কারণ তুমি অনেকদিন ধরে এই একটাই কথাই শুনতে চেয়েছিলে, তুমি পিছিয়ে পড়োনি, তুমি পিছিয়ে পড়োনি, তুমি শুধু একটু থেমে আছো। আর থেমে থাকা মানেই শেষ না, শেষ হয় তখনই যখন মানুষ আশা ছেড়ে দেয়। কিন্তু তুমি যদি আশা ছেড়ে দিতে তাহলে এই ভিডিওটা তুমি আজ দেখতেই না। একটা কথা বলি, তুমি যত চিন্তা করছো এর পেছনে শুধু ভবিষ্যৎ না, এর পেছনে একটা গভীর ভয়ও আছে। ভয়টা হলো যদি শেষ পর্যন্ত কিছুই না হয়, যদি এই পড়াশুনো, এই চেষ্টা, এই অপেক্ষা সবই বৃথা যায়। ভাই এই ভয়টাই তোমাকে রাত জাগিয়ে রাখে, এই ভয়টাই তোমাকে দিনের বেলায় ক্লান্ত করে দেয়, এই ভয়টাই তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে দেয় না। আর জানো সবচেয়ে কষ্টের বিষয় কোনটা? তুমি কাউকে এই ভয়টা বলতেও পারো না, কারণ বললে সবাই ভাববে তুমি দুর্বল, তুমি নেগেটিভ, তুমি বেশি ভাবছো। কিন্তু সত্যটা হলো এই ভয়টা শুধু সেই মানুষদের হয় যারা জীবনে কিছু একটা করতে চায়। যাদের কিছু যায় আসে না তাদের এত দুশ্চিন্তা হয় না। আজ আমি তোমাকে একটা আলাদাভাবে দেখতে বলবো তোমার এই কষ্টটা তোমার শত্রু না, এই কষ্ট তোমাকে ধ্বংস করতে আসেনি,
এই কষ্টটা তোমাকে বদলাতে এসেছে। তুমি যখন আর আগের মতো থাকতে পারছো না, যখন পুরনো জীবনটা ঠিক লাগে না, তখনই বোঝা যায় তুমি বড় হচ্ছ। গাছ যখন বড় হয় তখন তার শিকড়ের ভেতরেও চাপ পড়ে। তুমি এখন সেই চাপের সময়টাই আছো। আমি তোমাকে আজ কোনো বড় মোটিভেশনাল স্লোগান দেব না, কোনো 5টা টিপস দেব না। আমি শুধু একটা ছোট অনুরোধ করব, আজ শুধু আজকের দিনটা পার করো। আগামী 5 বছর না, আগামী 1 বছর না, শুধু আজকের দিনটা। আজ যদি তোমার শক্তি 10-এর মধ্যে 2 হয়, তাহলে ওই 2 দিয়েই চলবে। নিজেকে জোর করে শক্ত বানানোর দরকার নেই, নিজেকে বোঝার দরকার নেই। একদিন আসবে যেদিন তুমি পেছনে তাকিয়ে বলবে, ভালোই হয়েছে আমি তখন ভেঙে পড়েছিলাম। কারণ যদি তুমি তখন না ভাঙতে, তাহলে তুমি আজকের এই শক্ত মানুষটা হতে না। এই কথাটা এখন বিশ্বাস করা কঠিন, আমি জানি, কিন্তু বিশ্বাস না হলেও শুনে রাখো, তোমার সব সমস্যার এখনই সমাধান দরকার নেই। এই কথাটা সমাজ শেখায় না ভাই। সবাই বলে এখনই ঠিক করো, এখনই দাঁড়াও, এখনই প্রমাণ করো। কিন্তু মানুষ ভুলে যায় মনও একটা শরীরের মতোই। যখন শরীর অসুস্থ হয় তখন বিশ্রাম দরকার হয়। তোমার মন এখন বিশ্রাম চাইছে, লড়াই ছাড়তে না, শুধু একটু নিঃশ্বাস নিতে। নিজেকে অ্যাটলিস্ট এই অনুমতিটা দাও। আর একটা জিনিস যেটা তোমাকে সবচেয়ে বেশি ভাঙছে, সেটা হচ্ছে তুলনা। ও তো এগিয়ে গেছে, ও তো সেটেল, ওর চাকরি আছে, ওর লাইফ ঠিক। কিন্তু তুমি জানো না ওর রাতে কি হয়, ও কি হারিয়েছে, ও কোন দামে ওই জায়গায় পৌঁছেছে। তুমি শুধু ফলাফল দেখছো, কিন্তু যাত্রাটা দেখছো না। নিজের যাত্রাকে ছোট মনে করো না, কারণ তুমি এখনো পথে আসছো। পথে থাকা মানেই হার না। আমি তোমাকে আজ কোনো স্বপ্ন দেখাতে চাই না, আমি শুধু একটাই কথা বলতে চাই, তুমি একা নও। এই মুহূর্তে এই ভিডিওটা যারা শুনছে তাদের অনেকেই তোমার মতোই ভাবছে, তোমার মতোই ভয় পাচ্ছে। আর এটা জানাটাই একটা অদ্ভুত শক্তি দেয়। আজ যদি তুমি খুব ক্লান্ত হও, তাহলে দৌড়াবে না, হাঁটবে। হাঁটতে না পারলে চুপ করে বসবে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, থেমে যাওয়া মানেই হার মানা না। হার মানা হয় তখনই যখন তুমি আর উঠতেই চাও না। আর তুমি এখনও উঠতে চাও, না হলে এই কথাগুলো তুমি এত মন দিয়ে শুনতে না। একটা মুহূর্ত কল্পনা করো, যদি আজ কেউ এসে তোমাকে বলতো সব ঠিক হয়ে যাবে না, কিন্তু তুমি ঠিক হয়ে যাবে। এই কথাটার মানে বুঝতে পারছো? জীবন সবসময় সহজ হবে না ভাই, সমস্যা পুরোপুরি শেষ হবে না ভাই, চিন্তা কখনোই একেবারে উধাও হবে না ভাই। কিন্তু তুমি ধীরে ধীরে সব কিছুর চেয়েও বড় হয়ে উঠবে। আজ যেটা তোমাকে ভেঙে দিচ্ছে, একদিন সেটাই তোমাকে শেখাবে কিভাবে নিজের পাশে নিজে দাঁড়াতে হয়। তুমি নিজের সাথে খুব কঠোর। অন্য কেউ যদি তোমার জায়গায় থাকতো, তুমি তাকে বলতে, ঠিক আছে সময় লাগবে, চেষ্টা করছো, সেটাই অনেক, একা নও। কিন্তু নিজের বেলায় তুমি এসব কথা নিজেকে বলো না। তো ভাই আজ, শুধু আজকে নিজের সাথে একটু নরম হও। নিজেকে দোষ না দিয়ে নিজেকে বোঝার চেষ্টা করো। এই একটা জিনিস অনেক কিছু বদলে দেয় ভাই। তোমার জীবনের এই অধ্যায়টা খুব শব্দহীন, কোনো তালি নেই, কোনো বাহবা নেই, কেউ দেখছেও না। কিন্তু মনে রাখবে, সব শক্ত মানুষদের জীবন একটা নীরব অধ্যায় থাকে। এই অধ্যায়টাই ভিত গড়ে দেয়। আজ তুমি যে নীরব লড়াইটার মধ্যে আছো, একদিন সেটাই হবে তোমার সবচেয়ে বড় পরিচয়। আমি জানি এই ভিডিওটা শুনতে শুনতে তোমার চোখ ভারী হয়ে এসেছে, হয়তো চোখে জল নেই, কিন্তু বুকটা হালকা লাগছে। এই হালকা লাগাটাই প্রমাণ তুমি ভেঙে যাওনি, তুমি শুধু খুব ক্লান্ত ছিলে। একটা কথা খুব সৎভাবে বলি, তুমি হয়তো আজও জানো না তোমার জীবন কোথায় যাচ্ছে। তুমি হয়তো এখনও নিশ্চিত নও তুমি ঠিক কী করবে। আর জানো কি, এটাই ঠিক আছে। সব প্রশ্নের উত্তর একসাথে পাওয়া যায় না। কিছু উত্তর আসে শুধু সময়ের সাথে, কিছু উত্তর আসে চুপচাপ বাঁচতে বাঁচতে। তুমি এখন যে অজানা জায়গায় দাঁড়িয়ে আছো, এটাই তোমার গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আজ যদি তুমি খুব হেরে যাও মনে করো, তাহলে একটা ছোট্ট জিনিস খেয়াল করো, তুমি এখনও এখানে আছো। এত চাপ, এত হতাশা, এত ভয়, সব কিছুর পরেও তুমি হাল ছেড়ে দাওনি। এটা ছোট কিছু না ভাই। অনেকেই জায়গা পর্যন্ত আসতেই পারে না, কিন্তু তুমি পেরেছো। সাহস মানে সবসময় চেঁচিয়ে ওঠা না, সাহস মানে সবসময় শক্ত দেখানো না। কখনো কখনো সাহস মানে সকালে উঠে আবার চেষ্টা করা, কাউকে না বলেও টিকে থাকা, নিজের ভাঙা মন নিয়েই সামনে হাঁটা। তুমি প্রতিদিন এই সাহসটাই দেখাচ্ছ, শুধু তুমি নিজের সেটা বুঝতে পারছো না। একদিন আসবে ভাই, যেদিন তুমি এই সময়টার কথা মনে করে বলবে, ভালোই হয়েছে আমি তখন থেমে গিয়েছিলাম। কারণ যদি তুমি তখন থামতে না, তাহলে তুমি নিজের ভেতরের মানুষটার কথাই শুনতে পেতে না। এই থামাটাই তোমাকে নতুন করে গড়ছে। এই মুহূর্তে আমি চাই তুমি একটু থামো। এই ভিডিওটা শুনতে শুনতে যত কথাই বলা হোক না কেন, এই অংশটা শুধু তোমার আর আমার মধ্যে থাকুক।
একটা গভীর নিঃশ্বাস নাও, তারপর ধীরে ছাড়ো। এই নিঃশ্বাসটাই প্রমাণ তুমি এখনো বেঁচে আছো, তুমি এখনো লড়ছো। আর যতক্ষণ মানুষ নিঃশ্বাস নিচ্ছে ততক্ষণ গল্প শেষ হয় না ভাই। তুমি এতদিনের সাফল্যকে একটা নির্দিষ্ট জায়গা ভেবেছ, একটা চাকরি, একটা টাকা, একটা স্ট্যাটাস, কিন্তু আজ আমি তোমাকে একটু আলাদা করে ভাবতে বলবো। যদি তুমি ভেঙে না পড়েও এই সময়টা পার করতে পারো, ওটাই সাফল্য। সবাই উপরে উঠতে পারে না ভাই, কিন্তু সবাই নিচে নামার সময় নিজেকে ধরে রাখতে পারে না। তুমি পেরেছ। আর কথা মনে রাখবে, তুমি তোমার রেজাল্ট না, তুমি তোমার চাকরির লেটার না, তুমি তোমার ব্যর্থতার তালিকাও না। তুমি সেই মানুষ যে বারবার ভেঙেও আবার নিজেকে জোড়া লাগানোর চেষ্টা করছে। এই চেষ্টাটাই তোমার আসল পরিচয়। এই অংশে আমি আর কিছু বোঝাতে চাই না, আমি শুধু চাই তুমি নিজের কাঁধে একটা হাত রাখো। এই হাতটা যদি এখন কারণ না হয়, তাহলে আজ এই হাতটা নিজের হোক। আর একটা কথা যেটা খুব কম মানুষ শোনে, তুমি যদি আজ খুব ভেঙে পড়ে থাকো, তার মানে তুমি জীবনের একদম সত্যি জায়গায় এসে পড়েছ। এই জায়গায় এসে আর অভিনয় করা যায় না, আর সব ঠিক আছে বলা যায় না। এখানে এসে মানুষ নিজেকে সত্যি সত্যি চিনতে শুরু করে। একদিন তুমি দৌড়েছ সময় থেকে, চাপ থেকে, লোকের কথা থেকে, কিন্তু আজ আমি আর তোমাকে দৌড়াতে বলছি না। আজ শুধু বলছি, যেখানে আছো সেখানে দাঁড়াও। কারণ অনেক সময় পালানোই সবচেয়ে বড় ক্লান্তি, আর থামাই সবচেয়ে বড় সাহস। তুমি ভাই দেরি করে ফেলোনি। এই কথাটা শুনে হয়তো তোমার মন বলছে সবাই তো এগিয়ে গেছে, কিন্তু শোনো, জীবনে দেরি বলে কিছু নেই, আছে শুধু আলাদা সময়। তোমার সময়টা এখনো পুরো খুলে দেখায়নি। আজ তুমি যদি খুব শান্ত হয়ে যাও, ভেবো না তুমি হেরে গেছো। হয়তো তুমি শুধু লড়াইয়ের স্টাইল বদলাচ্ছ, চেঁচিয়ে নয়, চুপ করে বাঁচার সিদ্ধান্ত নিচ্ছ। আর অনেক সময় এই সিদ্ধান্তটাই সবচেয়ে শক্তিশালী হয়। এই মুহূর্তে তোমাকে আর কোনো কিছু প্রমাণ করতে হবে না, কারো কাছে না, নিজের কাছেও না। আজ যদি তোমার জীবন একটা প্রশ্নচিহ্ন হয়, তাহলে তুমি ব্যর্থ না। প্রশ্নচিহ্ন মানেই গল্প শেষ নয়। গল্প শেষ হয় তখন যখন মানুষ প্রশ্ন করা বন্ধ করে দেয়। আর তুমি এখনো প্রশ্ন করছো, মানে তুমি এখনো বেঁচে আছো। আজ আমি তোমাকে একটা অনুমতি দিচ্ছি। ঠিক না থাকলেও চলবে, শক্ত না হলেও চলবে, ক্লান্ত হলেও চলবে। সব সময় প্রস্তুত থাকতে হয় না, সব সময় সাহসী হতে হয় না। কখনো কখনো শুধু টিকে থাকাটাই সবচেয়ে বড় অর্জন। আর আজ তুমি সেটাই করছো। আগামীকালকে আজ ভয় হিসেবে নিও না। আগামীকাল মানে আর একটা সুযোগ। শব্দ না থাকলেও, আলো না থাকলেও, তোমার কাজ শুধু আগামীকালটা বেঁচে থাকা। বাকি সব ধীরে ধীরে শিখে যাবে। তুমি ভাবছো তোমার ভেতরে আর কিছু নেই, কিন্তু আমি বলছি ভাই, তুমি যেভাবে এতটা কষ্ট নিয়ে এখনো নরম থাকতে পারছো, সেটাই তোমার শক্তি। কঠিন হওয়া সহজ, নরম থেকে বাঁচা ভীষণ কঠিন। তুমি সেটা পারছো। এই মুহূর্তে আমি তোমাকে আর কিছু শেখাতে চাই না, আর কিছু বোঝাতেও চাই না। আমি শুধু চাই তুমি এই কথাটা মনে রাখবে যে তুমি ভেঙে যাওনি, তুমি থেমেছিলে। আর থেমে থাকা মানুষই নিজের পথটা নতুন করে খুঁজে পায়। আজ যদি তোমার চোখে জল থাকে, তাহলে সেটা দুর্বলতা না, ওটা প্রমাণ তোমার ভেতরে এখনও অনুভব আছে। আর যদি মানুষ অনুভব করতে পারে, সে মানুষ কখনো শেষ হয়ে যায় না ভাই। একদিন, হয়তো অনেক দিন পর, তুমি এই সময়টার কথা মনে করে বলবে, আমি তখন খুব একা ছিলাম, কিন্তু আমি হাল ছাড়িনি। আজ যদি আর কিছু করতে না পারো, তাহলে শুধু এটুকু করো, আজকের দিনটা বাঁচো, নিজেকে একটু ক্ষমা করো, আর বিশ্বাস করো তুমি এখনও পথে আছো। এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে, কিন্তু তোমার গল্প এখনও শুরু। জীবন বদল, জীবনের নীরব সময়ের জন্য।